ছায়া মন্ত্রিসভার আইডিয়াটা অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছেন, বিশেষ করে সাধারণ মানুষ যারা সোশ্যাল মিডিয়া ফলো করেন তারা অনেকে বলছেন যে এটা খুব ভালো উদ্যোগ হবে। প্রত্যেকটা মন্ত্রণালয়ের মন্ত্রী আসলে কিভাবে দায়িত্ব পালন করছে সেটা আরেকটু ট্রান্সপারেন্ট হবে, আমরা দেখতে পারবো একটু অন্য আয়না দিয়ে। কিন্তু মিস ইনফরমেশন তো এখন বড় একটা মাথা ব্যথা। কেউ হয়তো ব্যক্তিগত স্বার্থের তাগিদেই কোনো একজন মন্ত্রীর ওপরে ক্ষোভ থাকার কারণে নানা কিছু হতে পারে, আমরা ধারণা থেকে বলছি। এগুলো থেকে মুক্ত থেকে ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে কোন টেকনিকে, কি করতে হবে সেক্ষেত্রে? জি, ছায়া মন্ত্রিসভাটা তো এটা আমাদের একটা নতুন উদ্যোগ হবে এবং নতুন আমাদের ক্রাইটেরিয়া যুক্ত হবে। এটির মূল যেই কাজ সেটা হচ্ছে যে গভর্নমেন্টটাকে চেক অ্যান্ড ব্যালেন্স এবং অ্যাকাউন্টেবল করা। দেখুন, বাংলাদেশের সরকার কিংবা ফ্যাসিজম যদি বারবার বলি, একটাই কারণ, তাকে প্রশ্ন করার লোক নাই, তাকে জবাবদিহি করার লোক নাই, এবং সবসময় শুধু তেল মারবে তেল মারবে, এটাই কিন্তু আমরা দেখে এসেছি। এখন মন্ত্রী পরিষদের পাশাপাশি ছায়া মন্ত্রী পরিষদের ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যে কাজগুলো করছেন জনগণের কাছে প্রকাশ করা যে এই মিনিস্ট্রি যে উদ্যোগটা নিয়েছে উদ্যোগের মধ্যে এইটা ভুল আছে, বা এই ব্যাপারটাকে এরকম না করে এরকমটা করলে ভালো হতো। তাহলে ওই মিনিস্ট্রিয়াল অ্যাক্টিভিটি উনি ভাববেন যে হ্যাঁ, এই কাজটা তো এরকম না করে এরকম করলে ভালো হতো। তখন যেটি হবে, মিনিস্ট্রিয়াল কার্যক্রমগুলো আরেকটু সুন্দর হবে এবং চমৎকার হবে। দ্বিতীয়টি হচ্ছে, যারা বিরোধী দল থাকবে তারাও জনগণকে বলতে পারবে যে এই কাজটা যখন এরকমটা না হয় এরকমটা হলে ভালো হয়, দেখুন আমার কথা কিন্তু ঠিক হচ্ছে। এবং জনগণের কাছেও কিন্তু বিরোধী দলের একটা গ্রহণযোগ্যতা দিন দিন বাড়বে, এবং পরের ইলেকশনে দুপক্ষের আরো ফাইটিংটা বাড়ে, এবং জনগণ জাজ করতে সুবিধা হয় যে কে রাষ্ট্রের জন্য বেস্ট এবং কার লোকবল রাষ্ট্রের ভাবনা চিন্তা কিংবা কিন্তু রাষ্ট্রকে। ট্রান্সপারেন্সিটা কিভাবে থাকবে, আসলে স্বচ্ছতা জায়গাটা কিভাবে নির্ধারিত হবে? দেখুন, স্বচ্ছতা তো মাপা খুব কঠিন। আমার রাষ্ট্রে যদি একটা খুব খারাপ কথা বলি, আমাদের রক্তেই সমস্যা, রক্তের মধ্যে আছে দুর্নীতি, রক্তের মধ্যে আছে টাকা ইনকাম করার একটা ধান্দা, রক্তের মধ্যে আছে রাষ্ট্রের ক্ষতি করে নিজের পাহাড় সমান সবকিছু করা। জি, ট্রান্সপারেন্সিটার জন্য আমাদেরকে দুটি দল, অর্থাৎ সরকার পক্ষ, বিরোধী পক্ষ, দুটা পক্ষকেই আমাদেরকে আগে হতে হবে, রাষ্ট্রকে ভালোবাসতে হবে। বুঝতে আমি পারছি। রাষ্ট্রের জন্য ভালোবাসতে চাই, যেটা বাথরুমে বলছিলেন খুব চমৎকার করে, যে ওনারা কোনোভাবেই আগের মতো সিস্টেমে ফিরতে চান না, যোগ্যকে যোগ্য জায়গায় বসাতে চান। এখন এই জায়গাতে আপনি বলছিলেন যে আপনি একটা মন্ত্রণালয়ের মন্ত্রী, আমি হয়তো ছায়া মন্ত্রী, তাহলে একদম। আপনার প্রতি আমার ব্যক্তিগত রাগ আছে, আমি আপনার কথাটাকে সব সময় নেগেটিভ ভাবে বলছি, তাহলে কি জি। হবে? নো। এই ক্ষেত্রে দুটি দল, সরকার দল এবং বিরোধী দল, তাদের যারা মূল আছেন তাদেরকে আবার এটা নোটিফাই করতে হবে যে আমার যে ছায়া মন্ত্রী কিংবা আমার যে মূল মন্ত্রী, ওনার কাজটা ঠিক হচ্ছে কিনা, বা আমার ছায়া মন্ত্রীর কাজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, বুঝতে পারছি, হ্যাঁ। নোটিফাই যদি করা হয় একদম, অর্থাৎ একদম, একদম, একদম। আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিল ছোট্ট করে আপনার কাছে ১ মিনিটের মধ্যে একটু মন্তব্য জানতে চাই। মানে ছায়ামন্ত্রী সভায় যারা থাকবেন তাদেরকে আমরা তাদের নামটা জানবো কিনা, তাদেরকে আসলে সরকার আলাদা কোনো ফ্যাসিলিটি দেবে কিনা, কিভাবে কাজ করবে, ছোট করে যদি একবার একটু আইডিয়াটা ব্যাখ্যা করে দেন। জি। যে কথাটা বারবার বলা হয়েছে, রাইট পারসন ইন রাইট প্লেস। ছায়া মন্ত্রিসভায় কাকে কোথায় কোন মন্ত্রণালয়ে দেওয়া হবে, এবং উনি ওই মন্ত্রণালয় সম্পর্কে ওনার কি বেসিক আইডিয়া আছে না ইনডেপথ আইডিয়া আছে? আমরা কি শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করব না গঠনমূলক সমালোচনা করব? একটা হচ্ছে বিরোধিতা করা, আরেকটা হচ্ছে গঠনমূলক সমালোচনা করা, ভুলগুলো ধরিয়ে দেওয়া। সত্যিকার অর্থে কিন্তু ছায়া যে মন্ত্রিসভা আছে ভুলগুলো, উইকনেস গুলো আইডেন্টিফাই করে, এবং এটাই থাকে। আরেকটা হচ্ছে কাউকে ভুল ধরিয়ে দিয়ে তাকে অপদস্থ করা, যেটা আপনি বলেছেন কারোর উপর যদি কারো রোশনাল থেকে সেটা করে। দেখেন, সকাল থেকে প্রতিনিয়ত কিন্তু আমরা সকালবেলা উঠে যে নাইফটা ব্যবহার করি, এই নাইফটা দিয়ে কিন্তু মানুষও হত্যা করা যায়, আবার এই নাইফটা দিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের প্রয়োজনীয় কাজগুলো করছি। একইভাবে আমি যেখানে যে মন্ত্রণালয়ে অ্যাসাইন থাকবো, আমার কাজ হবে সে মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছেন উনি ওনার কাজগুলো সঠিকভাবে করছেন কিনা, ওনার কোনো উইকনেস আছে কিনা, স্ট্রেংথ গুলো আমি না বললাম, বুঝতে পারছি। উইকনেস গুলো জি। ধরিয়ে দেওয়া। এটার পাশাপাশি দুটো হবে, উনি ওনার ভুলগুলো থেকে শিক্ষা নিবে, পাশাপাশি আমি বিরোধী দল হিসাবে আমি ধরিয়ে দিলাম সরকারি দল এই ভুলগুলো করছে। একদম। দুটোই। আমি বা আমি কোনো একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। হাতে সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম। আমি আমার উত্তরটা পেয়ে গেছি। আখতারুজ্জামান বাচ্চু, আপনি ১ মিনিটের মধ্যে একটু বলবেন, মানে সরকারি দল হিসেবে বিএনপি কতটা সাপোর্ট করবে, কতটা সহায়তা করবে ছায়া মন্ত্রিসভাকে? জি। দেখেন, ছায়া মন্ত্রিসভা যেটা বিশ্বের উন্নত বিশ্বে আছে, যেটা আপনার সেখানে সব মন্ত্রণালয় থাকে না। গুরুত্বপূর্ণ যুক্তরাজ্য, কানাডা, মন্ত্রণালয়, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ৪ টি দেশে আমরা দেখেছি। জি। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো ছায়া মন্ত্রী থাকেন, জি। তারা সরকারের
যে ভুল ত্রুটিগুলি ধরিয়ে দেন, পাশাপাশি সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রী আছে মন্ত্রীকে মানে কিছু পরামর্শ তাদের থাকলে সেগুলি দেন। আমরা আশা করব, ইতিবাচক আশা করব, আমরা আশা করব যে বিরোধিতার স্বার্থে বিরোধিতা না করে যে ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যিনি ছায়ামন্ত্রী থাকবেন তিনি বিরোধী দলের থাকবেন, বিরোধী দল যে ছায়ামন্ত্রী থাকবেন, ওনার যদি কোনো পরামর্শ থাকে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, তাহলে সেই পরামর্শটা দিবেন। আর যদি মন্ত্রীকে হ্যাঁ বা কোনো রকম করার জন্য, অপদস্থ করার জন্য না, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যদি উনি তার ভুল ত্রুটিগুলি ধরিয়ে দিবেন। তার মানে এখানে আসলে দেশ এবং জনগণকে সবার আগে রাখতে হবে। আমার আলাপ একেবারে শেষ। জি, হ্যাঁ, অনেক ধন্যবাদ খাজা বারীদের, আপনি সবশেষ মন্তব্য। ছায়ামন্ত্রী সভা সম্পর্কে 2-3টি আলোচনা আসেনি। একটি হচ্ছে ছায়ামন্ত্রী সভা কিন্তু অপোজিশনের জন্য এক ধরনের রিহার্সেল। ওই যারা শ্যাডো মন্ত্রী হিসেবে কাজ করবেন তারা কিন্তু পরবর্তী নির্বাচনে নিজেদেরকে যোগ্য করার ট্রেন আপ সুযোগ হবে। আর 2 নম্বরে একটি আলোচনা একেবারেই বাদ পড়ে গেছে, ছায়ামন্ত্রী সভার টার্গেট কিন্তু কেবলমাত্র মন্ত্রী না, বিষয়টা মন্ত্রণালয়ের। আমি কেন ধরে নিচ্ছি যে রাজনৈতিক ব্যক্তি যিনি মন্ত্রী হবেন তাকে টার্গেট করা হচ্ছে। ছায়ামন্ত্রী সভা মন্ত্রী যদি কোনো তথ্য চান, এটাকে আটকাবে ও মন্ত্রী আটকাবে না, আটকাবে আমলারা। সুতরাং এখানে আমলাতন্ত্রের একটা বড় ভূমিকা থাকবে। এবং এমনও তো হতে পারে, আমরা কেন কল্পনা করছি না, যিনি মন্ত্রী থাকবেন তিনি হয়তো চাইবেন যে ছায়ামন্ত্রী ইস্যুটা রেজ করুক যাতে জনগণ জানতে পারে, এটা কর্পোরেশনের জায়গা তৈরি করতে পারে। চমৎকার, আমরা ইতিবাচক ভাবনাটা নিয়ে আলাপটা শেষ করি এবং শুভকামনা থাকবে আপনার জন্য। আখতারুজ্জামান বাচ্চু, শপথ নেবেন আপনি এবং নিশ্চয়ই আপনার সঙ্গে পরবর্তীতে সংসদ সদস্য হিসেবে আপনার মতামত আমরা জানতে পারবো। অনেক ধন্যবাদ সবাইকে আমাকে সময়টা দেওয়ার জন্য।